বিসমিল্লাহির রহমানুর রহিম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো, তোমরা ভালো আছো? ওকে, আলহামদুলিল্লাহ স্যার হ্যাঁ ভালো। আলহামদুলিল্লাহ। আমরা ক্লাস কার্যক্রম শুরু করছি। হ্যাঁ স্যার রেকর্ড অন দেন। ঠিক আছে। সিঙ্গার সরকারি কলেজ ফেসবুক পেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাস কার্যক্রম আজ 7/2/2021 খ্রিস্টীয় তারিখ, রোজ রবিবার, বেলা 12টার এই সেশনে একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের ক্লাস কার্যক্রম। আর এই ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিঙ্গার সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ, আমরা উৎপাদনের উপকরণ সমূহের আলোচনায় আছি এবং উৎপাদনের উপকরণ সমূহের আলোচনায় গত ক্লাসে আমরা উৎপাদনের উপকরণ হিসেবে মূলধন নিয়ে আলোচনা করছি এবং মূলধন নিয়ে আলোচনার উৎপাদনের উপকরণ হিসেবে মূলধন বলতে কি বোঝায়, মূলধনের বৈশিষ্ট্য নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলধনের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল, মূলধনের গুরুত্ব। আসলে ব্যবসা বা কি বলে যে ব্যবসায়িক কার্যক্রম বা উৎপাদন কার্যক্রম, বন্টন কার্যক্রম, সকল কার্যক্রম পরিচালনা করতে গেলেই প্রয়োজন হচ্ছে মূলধনের প্রয়োজন অনস্বীকার্য। কি বলে যে উৎপাদন বৃদ্ধি, কারখানার সম্প্রসারণ, তারপরে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং উৎপাদনের অন্যান্য সকল উপকরণ এবং মূলধন সহ অন্যান্য সকল উপকরণও উৎপাদনের স্বার্থে যে বিনিয়োগ করতে গেলেই মূলধনের প্রয়োজন। তাই তো মূলধনের প্রয়োজন অনস্বীকার্য। তাহলে উৎপাদনের উপকরণ হিসাবে মূলধনের যে গুরুত্ব, সেই বিষয়গুলা যে সমস্ত বিষয়ের আলোকে আলোচনা করা যায়। মূলধনের গুরুত্ব আলোচনা, তোমরা যদি শিক্ষার্থীরা তোমাদের কাছাকাছি বা তোমরা খাতা কলম নিয়ে বসে থাকো তাহলে তোমরা লিখতে পারো। আমি যেটা বলছি উৎপাদনের উপকরণ হিসেবে মূলধন এবং মূলধনের গুরুত্বের যে পয়েন্ট সেগুলো হচ্ছে: 1. মূলধন উৎপাদন বৃদ্ধি করে। 2. শ্রমের দক্ষতা বৃদ্ধি করে। তারপর হচ্ছে শ্রম বিভাগের প্রবর্তন। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো স্যার কত অধ্যায় জানি বললেন? এদের দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ। একটু এক্সকিউজ মি, ফাহিম এদিকে আসো তো। কোন পরিচ্ছেদ স্যার? হ্যাঁ বলতেছি, এটা এখানে তো ছবি বা আসে অনেক সময় কথা বললে, অন্য সময় তো দেখতাম কথা বোঝা তারা লেগে না। ওদের তো এমনি ছবি না আসলেও কিন্তু ইয়েটা আসে, ওই যে এরকম চিহ্ন সম্মিলিত এটা। আচ্ছা ঠিক আছে, এমনি চলতেছে, চলো ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আবার বলছি, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের হেডিং বা শিরোনাম হচ্ছে উৎপাদনের উপকরণ, ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ঠিক আছে, ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এর মধ্যে থেকে উৎপাদনের উপকরণ হিসেবে ভূমি এবং শ্রমের উপর আলোচনা আমরা শেষ করেছি। গত ক্লাসে মূলধন নিয়ে আলোচনা শুরু করেছি এবং আজকেও মূলধনের উপরে যে আলোচনা করব সেটা হচ্ছে মূলধনের গুরুত্ব।
তো এই গুরুত্বের যে পয়েন্টগুলো আমি বলতেছি এক এক করে তোমরা সময় নিয়ে লেখো। আমি মূলধনের গুরুত্ব বলতেছি, ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল। প্রথম যেটা সেটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি করে, মানে যেহেতু মূলধনের আলোচনা করতেছি, মূলধনের গুরুত্ব, মূলধন উৎপাদন বৃদ্ধি করে। তোমরা পয়েন্টটা সরাসরি লেখো, উৎপাদন বৃদ্ধি করে। 2, শ্রম বিভাগ প্রবর্তন। 3, শ্রমের দক্ষতা বৃদ্ধি করে। শ্রমের দক্ষতা বৃদ্ধি করে। তারপর হচ্ছে বৃহদায়তন উৎপাদন। বৃহৎ আয়তন উৎপাদন। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের সম্প্রসারণ। প্রতিষ্ঠানের সম্প্রসারণ। তারপর হচ্ছে সময় হ্রাস করে বা সময় হ্রাস। তারপর হচ্ছে ব্যয় হ্রাস। তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদের ব্যবহার। আমি আবার বলছি, প্রাকৃতিক সম্পদের ব্যবহার। সুস্থ ব্যবহার স্যার। হ্যাঁ, সুষ্ঠু ব্যবহার, সদ্য ব্যবহার বা প্রাকৃতিক সম্পদের ব্যবহার। তারপর হচ্ছে অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি। অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি। জি। তারপর হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান। সংস্থান। হ্যাঁ। তারপর লেখো জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন। তারপরে লেখো এই উৎপাদনের উপকরণ সংগ্রহ। তারপরটা কি স্যার? কষ্ট হ্রাস। ওরা বই দেখে বলতেছো কষ্ট হ্রাস। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এগুলো হচ্ছে উৎপাদনের গুরুত্ব। এখন এই যে পয়েন্টগুলা, আমরা তো মূলধন, আমরা প্রত্যেকেই তোমাদের বয়সও যে পর্যায়ে, এই পর্যায়ে তোমরাও উপলব্ধি করবো। আমরা যদিও আলোচনায় বলেছি যে মূলধন মানে হচ্ছে নগদ অর্থ বা টাকা করি, এমন দৃষ্টিকোণ সাধারণ অর্থে। আসলে কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মূলধন যেটা উৎপাদনে সহায়ক, সকল কিছুই কিন্তু মূলধন, অর্থাৎ যেটা বর্তমানে উৎপাদনে বর্তমান ভোগকে বিসর্জন দিয়ে ভবিষ্যৎ আয় সৃষ্টির জন্য এমন কিছুর ব্যবহারই, যেটা ব্যবহার করা হয়, সেটাই কিন্তু মূলধন। তাহলে এই দৃষ্টিকোণ থেকে যে মানে যন্ত্রপাতি, তারপরে হচ্ছে তোমার প্রযুক্তি, তাই না, এবং অবকাঠামো, এগুলা সব কিছু কিন্তু উৎপাদনের স্বার্থে ব্যবহৃত হয়, এবং এগুলা কিন্তু কি মূলধন। এগুলো কি মূলধন। আর নগদ টাকাও যদি সম্প্রসারণের প্রয়োজনে নগদ অর্থ, সেটাও কিন্তু মূলধন হিসেবে কি হয়, ব্যবহার হয়। তাহলে এই মূলধনের গুরুত্ব আলোচনা করতে গেলে ধারাবাহিকভাবে যে পয়েন্ট আমরা বলছি, এবং এগুলো কিন্তু কমার্স, তোমরা যে ব্যবসা শিক্ষা শাখা পড়ো, তোমাদের মানে জ্ঞান, মানে কি বলে বিকাশ বা জ্ঞানের যে মানে কি বলে যে প্রবৃদ্ধি ঘটাবে, বিকশিত হবে, মূলত পয়েন্ট এগুলো। যদিও পয়েন্টগুলো সহজ, কিন্তু তারপরেও লিখতে গেলে কিন্তু ধারাবাহিকভাবে এই বিষয়গুলা ধারণ করতে হবে, জানার মধ্যে থাকতে হবে। তাহলে আমি পয়েন্টগুলো তো বলছি, আমি একে একে পয়েন্টগুলা মানে উল্লেখ করব, এবং আলোচনা মানে একটা একটা করে আলোচনা যতটুকু করা যায় সমস্যা নিয়ে। প্রথম যেটা, সেটা হচ্ছে মূলধন উৎপাদন বৃদ্ধি করে। মূলধন কি করে? উৎপাদন বৃদ্ধি করে।
অর্থাৎ মূলধন উৎপাদন বৃদ্ধি করে কিভাবে? তেল লাগবে না। মূলধন উৎপাদন বৃদ্ধি করে। মূলধন উৎপাদন কিভাবে বৃদ্ধি করে? যদি চলমান উৎপাদন কার্যক্রমের সাথে কোনো প্রতিষ্ঠান তার উৎপাদন বৃদ্ধি করতে চায়, তাহলে তাকে কিন্তু কি করতে হবে, কি তার এই যন্ত্রপাতি, তারপরে হচ্ছে তার যে সরঞ্জামাদি, অবকাঠামো, এগুলা কি করতে হবে, মানে পরিবর্তন এবং আধুনিক প্রযুক্তির কি করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে উৎপাদন কি পাবে, বৃদ্ধি পাবে। তাই তো মানে, সময় হ্রাস হবে স্যার। এবং সেই সময় বেশি দৃষ্টিকোণ, লাগবে না হ্যাঁ, উৎপাদন করতে। এবং সেই দৃষ্টিকোণ থেকে মূলধন কি করে, উৎপাদন বৃদ্ধি করে। মূলধনের সাপোর্টের উপরেই কিন্তু এখন একটা কারো একটা অবকাঠামো, একটা বিল্ডিং আছে, এখন এই বিল্ডিং মানে সে যদি নতুনভাবে পূর্বের মানে ব্যবহৃত বা পূর্বে ওরকম কোনো অবস্থান থাকে, নতুন করে জমি ক্রয় করতে হবে। আর যদি নতুন মানে পূর্বের না থাকে, তাহলে নতুন করে জমি ক্রয় করতে গেলে টাকা লাগবে। আর পূর্বে থেকে থাকলে সেটাই মূলধন হিসেবে কি হতে পারে, ব্যবহার হতে পারে। তারপরে মানে উৎপাদন বৃদ্ধির জন্য যে যন্ত্রপাতি, প্রযুক্তি অথবা যে অবকাঠামোর সকল সাপোর্ট, এই সবগুলি কিন্তু বারবারই একই জাতীয় মানে অবতারণা আসে, সেটা হচ্ছে মূলধন কি করে, উৎপাদন বৃদ্ধি করে। তবে পয়েন্টের আলোকে কিন্তু যে যে দিক নির্দেশনাটা, পয়েন্টের আলোকে যে দিকটা নির্দেশ করে, আমরা সেই জিনিসটা ওরকমভাবে উপলব্ধিতে আনতে হবে। মূলধন উৎপাদন বৃদ্ধি করে। তারপর হচ্ছে যেটা কি বলে, যে মূলধন শ্রমের দক্ষতা বৃদ্ধি করে, এই পয়েন্ট দিয়ে গেছিলাম নাকি শ্রম বিভাগের প্রবর্তন, যাক যেটি হোক, শ্রম বিভাগ প্রবর্তন বা কি বলে, যে শ্রমের দক্ষতা বৃদ্ধি করে। উৎপাদন কার্যক্রম পরিচালনায় বর্তমান সময়ে যে মানে কি বলে, যে উৎপাদন পদ্ধতির মধ্যে বা উৎপাদন প্রক্রিয়ার মধ্যে যে পরিবর্তন আসছে, তাতে করে উৎপাদনের উৎকর্ষতা এবং মানসম্মত পণ্য উৎপাদন, এমন উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে, অত অল্প সময়ে বেশি উৎপাদন, এমন কার্যক্রম পরিচালনা করতে গেলে কিন্তু কি করতে হয়, যে তোমার আধুনিক মেশিনারি, যন্ত্রপাতি, প্রযুক্তি কি দিতে হয়, সেট দিতে হয়। উৎপাদনে এই সমস্ত কিছুর ব্যবহার বা প্রয়োগ ঘটাতে হয়। তাহলে এই সমস্ত কিছু প্রয়োগ করতে গিয়ে শ্রমিকরা এই সমস্ত কার্যক্ষেত্রে তাদের কাজ পরিচালনা করতে গিয়ে এই সমস্ত কাজে অধিকতর কি হয়ে ওঠে, দক্ষ হয়ে ওঠে। উৎপাদন কার্যক্রমে যেখানে প্র্যাকটিক্যালি ফ্যাক্টরিতে বা কারখানাতে উৎপাদন কার্যক্রম চলে, সেখানে আগে থেকে যন্ত্রপাতি অপারেটর, যন্ত্রপাতি বা মেশিন অথবা প্রযুক্তির সাথে মানে যারা ওরকমভাবে পরিচিত, তাদের কাজের দক্ষতা তত মানে ভালো। এবং সেই হিসাবে বলা হচ্ছে কি, ক্ষমতা বৃদ্ধি করে। হ্যাঁ, মূলধন শ্রমিকের দক্ষতা কি করে, বৃদ্ধি করে। মূলত শ্রমিক মূলধনের সাহায্যে মানে সরবরাহকৃত যেই উৎপাদন কালচার বা উৎপাদন প্রেক্ষাপট, তার সকল কিছুর সাথে কিন্তু শ্রমিকের সম্পৃক্ততা। আর এই সম্পৃক্ততার সাথে শ্রমিকরা যত বেশি মানে সম্পৃক্ত থাকবে, উৎপাদন কার্যক্রমে তাদের দক্ষতা তত বেশি কি হবে, অর্জিত হবে। মেশিন যন্ত্রপাতি পরিচালনা বা প্রযুক্তির ব্যবহার বা অবকাঠামোগত মানে কোথায় কোন বিষয়টা উৎপাদনের কোন কাজে কেমনভাবে ব্যবহার হচ্ছে, সেগুলার যত্ন ব্যবহার, যথাযথ ব্যবহার, এই সমস্ত বিষয়গুলো শ্রমিকদের কাছে মানে অধিকতর মানে কি বলে, এই সমস্ত কিছু ব্যবহার থেকে দক্ষ হয়ে ওঠে। এজন্য বলা হচ্ছে কি, মানে তোমার শ্রমের দক্ষ ব্যবহার। তারপরে হচ্ছে এই শ্রম বিভাগ প্রবর্তন। শ্রম বিভাগ প্রবর্তন বলতে বর্তমান উৎপাদন প্রক্রিয়া একটি পণ্য যে কি বলে, ইনপুট থেকে আউট পর্যন্ত যে অনেকগুলা কি থাকে, উৎপাদন স্তর থাকে বা উৎপাদন প্রক্রিয়া বা উৎপাদন ইউনিট থাকে। এই স্বল্প পরিসরে বা ক্ষুদ্র পরিসরে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কিন্তু এই মানে আধুনিক যন্ত্রপাতি, মেশিনারি বা প্রযুক্তি, এগুলা কি করা হয় না, সেট আপ করা হয় না। কিন্তু বৃহৎ আকারে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গেলে কিন্তু এইভাবে কারখানাকে কি করতে হয়, বিন্যাস, উৎপাদন কার্যক্রমে বা অবস্থানে এইভাবে কি করতে হয়, বিন্যাস করতে হয়। আর এই সমস্ত বিন্যাস কার্যক্রমে মানে মানে বৃহদায়ন উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তোমার কি হয়, এই শ্রম বিভাগ যেটা মানে এক এক শ্রমিক উৎপাদন প্রক্রিয়ার এক একটা স্তরে এক এক রকম একটা পণ্য মানে কি বলে, যে ইনপুট থেকে চূড়ান্ত পণ্যে রূপ লাভ করা পর্যন্ত এক এক স্তরে এক এক মানে পণ্য ফিনিশিংয়ের এক এক স্তরে এক এক রকম কাজ কি হয়, সম্পাদিত হয়। তো এই আমরা তো মানে শ্রম বিভাগের মানে যে বিষয়টা, এখানে শ্রম বিভাগের আলোকে যে এই কাজের কি করা যায়,
কাজ কি করা যায়, বন্টন করা যায়। এক এক স্তরে এক এক রকম কাজের স্তরের যে ধরন বৈশিষ্ট্য, তার আলোকে ওই কাজের দক্ষ বা অভিজ্ঞ বা ওই কাজের সাথে জড়িত সংশ্লিষ্ট শ্রমিক বা এক্সিকিউটিভ বা সুপারভাইজার তাদেরকে কি দায়িত্বে কি করা যায়, নিয়োজিত করা যায়। আর এর ফলেই বলা হচ্ছে আধুনিক বৃহৎ আকারে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় বলেই এখানে শ্রম বিভাগ কি করা যায়, প্রবর্তন করা যায়। তারপরের যে পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বৃহদায়তন উৎপাদন। বৃহদায়তন উৎপাদন বলতে বোঝায় যে ওই যে আধুনিক উৎপাদন ব্যবস্থায় যে তোমার অবকাঠামোগত ব্যাপকতা, তারপর হচ্ছে মেশিন যন্ত্রপাতি স্থাপন এবং মেশিন যন্ত্রপাতির মধ্যে ধরনের মধ্যে চেঞ্জ, যেটা স্বয়ংক্রিয় মেশিন যন্ত্রপাতি অথবা টোটাল যেই উৎপাদন কার্যক্রমে যেই প্রযুক্তির বিভিন্ন প্রযুক্তির ব্যবহার, এই সমস্ত মেশিন যন্ত্রপাতি অ্যাপারেটাস, তারপরে তোমার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স রিলেটেড যে সমস্ত উৎপাদনের সাথে জড়িত যে সমস্ত যন্ত্রপাতি, সব কিছুই এই মানে কি বলে ওরকম। তাহলে এভাবে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় বলে মানে প্রযুক্তির ব্যবহার, মেশিন যন্ত্রপাতি, স্বয়ংক্রিয় মেশিন যন্ত্রপাতি, অবকাঠামো ওইরকম উন্নত, তাহলে এরকম কার্য পরিবেশে এবং মানে শ্রম বিভাগ প্রবর্তনের ফলে অধিকতর দক্ষ শ্রমিকের মাধ্যমে উৎপাদন কার্যক্রম এবং শ্রম বিভাগের প্রবর্তন, এই সমস্ত কার্যক্রম থেকে উৎপাদন কি পায়, বৃদ্ধি পায়, অর্থাৎ উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং ব্যাপক আকারে উৎপাদন কার্যক্রম কি হয়, পরিচালিত হয়। আর এই সমস্ত কার্যক্রম সর্ব অবস্থায় উৎপাদন কার্যক্রমের সাথে এমন সমন্বয় ঘটানোর যে বিষয়টা, টোটাল মানে উৎপাদন কালচারটা এমন পর্যায়ে উন্নীত করতে গেলেই কি করতে হয়, মূলধনের প্রয়োজন হয়। তার জন্যই বলা হচ্ছে কি বলে বৃহদায়তন উৎপাদন। তারপর যেটা, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের সম্প্রসারণ। একটি প্রতিষ্ঠান চলমান অবস্থা থেকে যদি তার অবস্থার উন্নতি ঘটে, তার উৎপাদিত পণ্যের বাজার চাহিদা থাকে এবং মুনাফার পরিমাণ বাড়তে থাকে এবং তার পণ্য বর্তমানে যে অবস্থায় বিক্রি আরও বেশি পরিমাণ উৎপাদন করতে হয় এবং বাজার গবেষণা নতুন বাজারে নতুন পণ্য উপস্থাপন করতে হয়, নতুন রিসার্চ গবেষণায় বলে একই পণ্যে অন্য পণ্য লাইনে আরও পণ্য যোগ করতে হয়, তাহলে প্রতিষ্ঠানের মানে উৎপাদন কার্যক্রমে হাত দিতে হয়, ব্যবসার সম্প্রসারণ ঘটে, তাই না? তাহলে তা মানে এই সমস্ত নতুন কার্যক্রমে নতুনভাবে তার অবকাঠামো সৃষ্টি বা অন্যান্য উপকরণ সংগ্রহ করতে হয়। তাহলে তো সর্বক্ষেত্রেই যে নতুন শ্রমিককর্মী, দক্ষ শ্রমিককর্মী বা দক্ষ অভিজ্ঞ উৎপাদন কাজের সাথে জড়িত বিভিন্ন কি বলে হিউম্যান রিসোর্স, মানে যে মানব সম্পদ সংগ্রহ করতে হয়, তারপরে তার কাঁচামাল সংগ্রহ করতে হয় রিলেটেড, তারপরে তাকে কি বলে যে কারখানা স্থাপনের জন্য ভূমি ক্রয় করতে হয় বা অবস্থান নিতে হয়, তারপরে অবস্থানে মানে অবকাঠামো নির্মাণ করতে হয়, নির্মাণকৃত অবকাঠামোতে তোমার কি বলে যে মানে ওই পরিবর্তনশীল অবস্থার প্রেক্ষাপটে বা যে সম্প্রসারণের মানে নতুন প্রেক্ষাপটে যে সম্প্রসারণ ঘটানো হচ্ছে, সেই সম্প্রসারিত অংশের যে নতুন উৎপাদন মানে কার্যক্রম সৃষ্টি, সেটা সৃষ্টি করতে হয়। তাই তো এই সমস্ত কার্যক্রমে সম্প্রসারণ ঘটাতে গিয়ে কিসের প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয় বা মূলধনের কি হয়, প্রয়োজন হয়। আর সেই দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে কি এই ব্যবসার বা প্রতিষ্ঠানের কি সম্প্রসারণ। তারপরে যেটা, সেটা হচ্ছে মূলধন কি বলে যে বর্তমান বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা যেটা সময় বাঁচায়, অর্থাৎ স্বয়ংক্রিয় উৎপাদন পদ্ধতি, তারপর হচ্ছে বৃহদায়তন উৎপাদন পদ্ধতি এবং আধুনিক স্বয়ংক্রিয় বা প্রযুক্তিগত উৎপাদনের মানে উৎপাদনের প্রযুক্তির ব্যবহার এবং প্রযুক্তিগত উৎপাদনে দক্ষ শ্রমিকের ব্যবহার, এই সমস্ত কিছু থেকে যে টোটাল উৎপাদন পরিবেশ সৃষ্টি হয়, সেখানে কিন্তু মানে পূর্বের মানে গতানুগতিক সিস্টেম থেকে যে উৎপাদন, তার চেয়ে অনেক সময় কম লাগে, সময় কম লাগে। আর সময় কম লাগলে কিন্তু অল্প সময়ে পরবর্তী যে পয়েন্ট, সেটা হচ্ছে মানে ব্যয় কম হয়। অর্থাৎ অল্প সময়ে যদি বেশি পণ্য উৎপাদিত হয়, তাহলে বেশি পণ্য কম সময়ে উৎপাদিত হলে পণ্যের একক প্রতি খরচ কমে আসে। অল্প সময়ে বেশি পণ্য উৎপাদিত হলে পণ্যের একক প্রতি উৎপাদন খরচ কমে আসে। এতে করে সার্বিকভাবে প্রতিষ্ঠানের ব্যয় কি পায়, হ্রাস পায়। আর এটাই বলা হচ্ছে ব্যয় হ্রাস। তারপরে যেটা, সেটা হচ্ছে যে মানে
প্রাকৃতিক সম্পদের ব্যবহার। প্রাকৃতিক সম্পদের মধ্যে আসলে ভূ মানে মানে মাটির উপরিভাগ অথবা ভূ অভ্যন্তরস্থ অথবা মাটি, আসলে পৃথিবী তো মানে যে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। আমরা আমাদের জীবনযাত্রার উপযোগী পণ্য সামগ্রী জীবন মান উপযোগীভাবে ব্যবহার করতে গেলে আমরা এবং আমাদের জীবনমান মানে উন্নত জীবনমানের সাথে প্রাকৃতিক সম্পদের ব্যবহার ওতপ্রোতভাবে জড়িত। আর প্রাকৃতিক সম্পদের ব্যবহারের বিষয়টা নির্ভর করে কিন্তু প্রকৃত ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস বা ইঞ্জিনিয়ারিং জ্ঞানের উপর এবং সম্পদ আহরণের উপর, সম্পদ ব্যবহারের উপর, সম্পদ সৃষ্টির উপর। আর এই সমস্ত কিছু কার্যক্রম পরিচালনা করতে গেলেই কিন্তু মানে মানে মূলধনের প্রয়োজন। যেমন বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশ। প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ দেশ, যদি প্রাকৃতিক গ্যাস আহরণ করতে হয় তাহলে প্রাকৃতিক গ্যাস আহরণের সাথে জড়িত যে গবেষণা বা কোন কোন অঞ্চলে মানে গ্যাস মানে কোথায় গ্যাস আছে তার যে অনুসন্ধান কার্যক্রম এবং তার সাথে রিলেটেড এক্সপার্ট, এবং কোনো কোনো ক্ষেত্রে দেশীয়ভাবে যে এমন ব্যক্তিত্ব বা ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট থাকে তাহলে তাদের দ্বারা কার্যক্রম পরিচালিত হয়। অথবা সেক্ষেত্রে যদি না থাকে, সম্পদ আছে কিন্তু এটা উদ্ধার করা দরকার, তাহলে সেক্ষেত্রে বিদেশি মানে কি বলে যে এরকম মানে এক্সপার্ট ব্যক্তি নিয়োগ দিতে হয়। এবং দেশীয়ভাবে যদি মেশিন যন্ত্রপাতি না থাকে তার সাথে সংশ্লিষ্ট মানে কার্যক্রমের সাথে যে ধরনের প্রযুক্তির ব্যবহার, যে ধরনের অ্যাপারেটাস বা যন্ত্রপাতির প্রয়োজন, মানে এই ধরনের আমাদের আমাদের দেশে এই পর্যায়ে এই সমস্ত প্রেক্ষাপটে এই সমস্ত সম্পদ আহরণের জন্য এখনও মেশিন যন্ত্রপাতি এগুলা সম্পূর্ণ, আমরা যদি দেশের আলোকে কথা বলি তাহলে মানে বিদেশি নির্ভর। তাহলে এখানে কিন্তু এই সমস্ত যন্ত্রপাতি, এই সমস্ত ক্ষেত্রে এক্সপার্ট বা উত্তোলন পদ্ধতিতে মানে আরও যে সমস্ত কার্যক্রম থাকে, ডিগিং কার্যক্রম, যেটা খনিজ সম্পদ উত্তোলন করতে গিয়ে যে সমস্ত প্রেক্ষাপটে যে সমস্ত যন্ত্রপাতি মেশিনারি এক্সপার্ট খাটে এগুলা, তারপরে আবার এই সমস্ত মানে উত্তোলনের উপরে এগুলার ব্যবহার নিশ্চিত, তাই না? এই সমস্ত বিষয়ে মানে গবেষণা কার্যক্রম পরিচালনা করা, অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা, তারপরে এই যে শুধুমাত্র খনিজ সম্পদ না, বনজ সম্পদ বা মৎস্য সম্পদ, তাই না, সমুদ্র সম্পদ, সকল সম্পদ ব্যবহার করতে গেলে মানে এই সমস্ত কার্যক্রম। এই যে বাংলাদেশে কি বলে যে আমরা পেপারে বা সংবাদপত্রে দেখতে পাই যে বাংলাদেশের সমুদ্র সীমানা থেকে থাইল্যান্ডের মানে জেলেরা এসে মাছ ধরে নিয়ে যায় বা মৎস্য আহরণ করে নিয়ে যায়। তাহলে বাংলাদেশের বর্ডারে কি বলে যে সমুদ্র সীমায় যদি বাংলাদেশে ওরকম প্রযুক্তি থাকে, ওরকম মানে পাহারাদার থাকে এবং তার সাথে রিলেটেড এগুলো করতে গেলে কিন্তু অবকাঠামোগত সাপোর্ট দরকার, আধুনিক মেরিন যে সাপোর্ট বা ওরকম উপযোগী যে পরিবেশ সেটা থাকা দরকার। এবং যেটা বললাম গ্যাস উত্তোলনের ক্ষেত্রে, তারপরে প্রাকৃতিক সম্পদ হিসেবে অন্যান্য আরও যে যেমন কয়লা উত্তোলন, অথবা প্রাকৃতিক সম্পদ হিসেবে আরও যে সমস্ত মানে বৈচিত্র্যপূর্ণ যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে, তারপর হচ্ছে বনজ সম্পদ ব্যবহার যাই কিছু আছে আমাদের পার্বত্য অঞ্চলে, যেমন মানে কি বলে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, অথবা বৃহত্তর পার্বত্য অঞ্চলে যেই মানে বনজ সম্পদ, অথবা আমাদের সুন্দরবন যে সমুদ্র সম্পদ, এগুলাকে ব্যবহার করতে গেলে কিন্তু কিসের দরকার? এই মূলধন প্রয়োজন। আর সেই দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে কি, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার বা প্রাকৃতিক সম্পদ ব্যবহার। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? তারপর যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি। তোমরা কি বলতে পারো দুই একটা অর্থনৈতিক অবকাঠামোর নাম? অর্থনৈতিক অবকাঠামো রাস্তাঘাট, বিদ্যুৎ, যোগাযোগ, সেতু প্রভৃতি। বই দেখে বলতেছেন, আমি কি বলতে পারছি? ঠিক আছে, এগুলা কিন্তু অর্থনৈতিক অবকাঠামো, রাস্তাঘাট, সেতু, কালভার্ট। এই যে আমাদের দেশের কি বলে যে দক্ষিণ অঞ্চলের সাথে গোটা কি বলে দেশের মধ্যভাগ যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে ইতিমধ্যেই যে বৈপ্লবিক অবকাঠামো আমাদের মানে সামনে আমাদের মানে উন্নয়নে ব্যাপক অবদান রাখবে, এমন একটা অবকাঠামোর নাম বলো তো দেখি। ইতিমধ্যেই এটা মানে কি বলে যে
মানে রাষ্ট্রীয় পরিকল্পনায় এটা কি বলে যে তোমার উন্নয়ন কাজ চলতেছে, এটা তৈরি হচ্ছে, এমন একটা অবকাঠামোর নাম বলো। কি শুনতে পাচ্ছ? জি স্যার বলেন। হ্যাঁ, এমন একটা অবকাঠামোর নাম বলো। পদ্মা সেতু। গুড। উল্লেখযোগ্যভাবে দেশের অর্থনীতিতে অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এমন আরেকটা মানে তোমার উপাদানের নাম বলো। বঙ্গবন্ধু স্যাটেলাইট। ইয়েস, স্যাটেলাইট, এটাও ভালো কথা তারপরে বলছো। স্যার, স্যার আর মনে নাই। না, মনে নাই না, তোমাদের মনে আছে কিন্তু বোঝার কারণে এইটা যে বৃহত্তর অর্থনৈতিক অবকাঠামো, যেমন তোমার বাংলাদেশ, কি বাংলাদেশ কি দেশ, মানে কি নদীমাতৃক দেশ, তা তো জানো। বাংলাদেশ অবস্থান, ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশের যে অবস্থান সেটাকে বলা হয় মানে তোমার সমুদ্র উপকূলীয়, কি উপকূলীয়, সমুদ্র সমুদ্র উপকূলীয়। এবং কোনো একটা দেশের প্রবেশদ্বার হচ্ছে কি, কোনো একটা দেশের প্রবেশদ্বার কি, একটা দেশের বন্দর, একটা দেশের বন্দর। বন্দর। আমরা যেই বাস করি বাংলাদেশ, মানে এটা কোন মহাদেশে? এশিয়া। এশিয়া মহাদেশে। গুড, এশিয়া মহাদেশ। আসলে তো পৃথিবীটা কি মাটির ভিত্তিতে ফানি, না ফানির ভিত্তিতে মাটি? পানির ভিত্তিতে মাটি। গুড, ফানির ভিত্তিতে মাটি। পৃথিবীর যেই তোমার 4 ভাগ 3 ভাগই হচ্ছে জল, আর 1 ভাগ হচ্ছে স্থল। মাটি। স্থল মাটি। আর মাটি মানে বৃহত্তর কয়েকটা খণ্ড, মনে করে এশিয়া, তারপরে ইউরোপ, আফ্রিকা, আমেরিকা। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। আমরা যে ওয়ার্ল্ডের মানচিত্র দেখি, যে এই যে দেখতে পেলে বড় বড় মাটির খণ্ড, এই যে তোমরা কি বলে যে সাগর, এই যে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, 2 ভাগ, উত্তর আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক। কি সাগর, পানি আর পানি, এর মধ্যে তোমার এই যে কয়েকটা বড় বড় মাটির খণ্ড, এগুলোই মহাদেশ হিসেবে পরিচিত। মহাদেশগুলো আবার দেশ নিয়ে গঠিত। এরম একটা দেশ হচ্ছে বাংলাদেশ, যেটার অবস্থান হচ্ছে তোমার নিরক্ষীয় অঞ্চল, আর কি বলে যে মৌসুমী অঞ্চল, এবং এর সমুদ্র প্রান্তীয় অবস্থান। বাংলাদেশের যে সামগ্রিক ব্যবসা বাণিজ্যের যে বেশিরভাগ অংশ সংগঠিত হয় কোন পথে? বন্দর পথে। বন্দর দিয়ে, বন্দর দিয়ে। অর্থাৎ প্রতিনিয়ত বন্দর থেকে মানে পৃথিবীর বিভিন্ন দেশের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অনেক মালামাল নিয়ে জাহাজ পৃথিবীর আমদানি বিভিন্ন রপ্তানি হইতেছে। গন্তব্যে রওনা হয়, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় জাহাজ, কি বলে যে মাল বোঝাই জাহাজ, বিভিন্ন টাইপের, এই এই জাহাজেরও আবার বিভিন্ন শ্রেণী আছে। সমুদ্রপথে এগুলো কোথায় আসে? বাংলাদেশে আসে, বাংলাদেশে আসে। তাহলে এই আসা, আসা এবং যাবার যে সমুদ্রের যে কেন্দ্র, মানে এমন একটা মোহনার স্থল, এমন একটা স্থানে কি করা হয়? বন্দর গড়ে ওঠে। এমন একটা স্থানে কি গড়ে ওঠে? বন্দর গড়ে ওঠে। আর এটাই কিন্তু অর্থনৈতিক অবকাঠামো, বড় ধরনের একটা অর্থনৈতিক অবকাঠামো। আর সেখানে বন্দর থেকে এই সমস্ত মানে যে সমস্ত মালামাল কি বলে যে দেশের অভ্যন্তরে প্রবেশ করে, হিন্টারল্যান্ড, অর্থাৎ দেশের অভ্যন্তরে প্রবেশ করে বন্দর থেকে। এই যে রাস্তাঘাট এত ব্যস্ত কেন? এই বন্দরে যাওয়া, বন্দরে আসা, ব্যাপারটা তাই নয়? এবং দেশের মধ্যে যে সেতু, কালভার্ট, মানে সড়কপথ, নৌপথ, জলপথ, যত হাট বাজার, তারপরে বিভিন্ন নৌবন্দর, স্থলবন্দর, এবং তোমার সমুদ্র, কি বলে সমুদ্র বন্দর, তারপরে তোমার কি বলে যে বিমানবন্দর। আমাদের দেশে তো বিমান খুব লিমিটেড। পৃথিবীর অনেক উন্নত দেশে, যেমন যে সমস্ত শিল্পোন্নত সব, মানে শিল্পোন্নত, সেখানে কিন্তু মানে তোমার এই মানে স্থলবন্দর, নৌবন্দর এবং বিমানবন্দর, এবং কি বলে যে রেল রিলেটেড সড়ক এবং রেল টার্মিনাল, অর্থাৎ বাংলাদেশকে কেন্দ্র করে যে ঢাকার যে কি বলে যে মহাখালী, ঢাকার যে তোমার সায়দাবাদ, ঢাকার যে গাবতলী,
এগুলো কিন্তু অর্থনৈতিক অবকাঠামো ফ্যাক্টর। কি বুঝে আসে? জি। হ্যাঁ, তাহলে এই সমস্ত ক্ষেত্রে তোমরা দেখো যে অনেক হেভি হেভি মানে মানে কি বলে যে মূলধন খাটে বা বিভিন্ন অবকাঠামো সৃষ্টি হচ্ছে, এগুলার ব্যবহার, মানুষের মুভমেন্ট, পণ্য সামগ্রীর যাতায়াত আসা যাওয়া, পণ্য সামগ্রীর ব্যবহার, মানুষের কর্মস্থল, এগুলোকে কেন্দ্র করে কিন্তু এইভাবে অর্থনৈতিক অবকাঠামো আবর্তিত। যার কারণে এই সমস্ত খাতে কিন্তু তোমার কি কিসের ব্যবহার আছে? মূলধনের ব্যবহার আছে। মূলধনের কি আছে? ব্যবহার আছে। তাহলে অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি করতে গেলে কিসের প্রয়োজন আছে? মূলধনের কি আছে? প্রয়োজন আছে। এবং বাংলাদেশের প্রতি বছর তোমার মংলা সমুদ্র বন্দর উন্নয়নের জন্য রাষ্ট্রীয় বাজেট পেশ করা হয়। তারপরে চট্টগ্রাম সমুদ্র বন্দর উন্নয়নের জন্য রাষ্ট্রীয় বাজেট পেশ করা হয়। এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে আরও বাড়ানোর জন্য, অথবা আধুনিক মানে রানওয়েতে মানে ব্যবহার উপযোগী আরও যে সমস্ত মানে উপকরণ আছে, মাল আনা নেওয়া, যাত্রী ছাউনি, যাত্রীদের সুযোগ সুবিধা, যাত্রীদের চেক আপ, বিদেশ থেকে আসা যাওয়ার আরও যে সমস্ত বিষয়, এগুলোকে কেন্দ্র করে অনেক ধরনের প্রেক্ষাপট জড়িত। তাহলে মানে সর্বক্ষেত্রে আর নিয়মিত রাস্তাঘাট তো আছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীর কারণে তৈরি রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এগুলোর জন্য নতুন করে মানুষের মানে উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দিতে হয়। তাহলে এইগুলোই হচ্ছে অর্থনৈতিক অবকাঠামো। এই যে হাট বাজার, এই যে বিভিন্ন অঞ্চলে ইউনিয়ন পর্যায় থেকে, তারপরে তোমার এই উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়, তারপরে তোমার বিভাগীয় লেভেল, এভাবে যে হাট বাজার বিভিন্ন প্রত্যেকটার ক্ষেত্রে সরকারি মানে ব্যবস্থাপনাধীন অর্থ বরাদ্দের মাধ্যমে এই সমস্ত অবকাঠামো উন্নয়নের জন্য কি করা হয়? অর্থ বরাদ্দ করা হয়। এবং সেখানে অর্থ বরাদ্দ করতে গিয়ে মানে ওই সব কিছু মেশিন, যন্ত্রপাতি, অবকাঠামো মানে সব কিছু কি হয়? প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের উপকরণের প্রয়োজন হয়, আর সব ক্ষেত্রে অর্থের দরকার। তাই তো অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টিতে কিসের ব্যবহার? মূলধনের ব্যবহার। এই তো। তারপরে হচ্ছে কর্মসংস্থান। এটা তো বুঝতে পারো, কর্মসংস্থান বলতে কি বোঝায়? এমপ্লয়মেন্ট। হ্যাঁ, কর্মসংস্থানটা কি একটু বুঝাও। কর্মসংস্থানের যেমন কাজ করা, যেরকম যে কোনো ব্যবসা বা শিল্প, ব্যবসা বাণিজ্য গড়ে উঠতে সাহায্য করে স্যার। যে হ্যাঁ বলো। ঠিক আছে তো। কর্মসংস্থান না, কাজের ব্যবস্থা হওয়া মানে কি? কাজের ব্যবস্থা খুব সহজ বিষয়, বুঝো। কাজের ব্যবস্থা, কাজের মানে কাজ হয়ে ওঠা, সেটা হচ্ছে কর্মসংস্থান। আর কর্মসংস্থান হয় কিসের কারণে? মানে কর্মসংস্থানের সুযোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে গেলে কিসের প্রয়োজন? মূলধন প্রয়োজন। গুড। তাহলে তো এটা আর বলার তেমন একটা ইয়ে রাখে না। তোমরা নিজের অবস্থানে বুঝতেছো, মানে ইঙ্গিত করলেই বুঝতেছো। তাহলে কর্মসংস্থান, তাহলে সেখানে মূলধনের প্রয়োজন। তারপরে আসতেছে জীবনযাত্রার মান উন্নয়ন। এক্ষেত্রে মূলধনের ব্যবহারটা মানে ইঙ্গিত করো কিভাবে? যে মূলধন সামগ্রী, যন্ত্রপাতি, প্রযুক্তি, উৎপাদন প্রক্রিয়া প্রভৃতি উৎপাদন এগুলো উৎপাদন বৃদ্ধি করে। জি জি। তাহলে আমাদের মূলধন, এর ফলে এর ফলে এর ফলে শ্রমিকদের জীবন মান উন্নয়নের। তোমরা শোনো, তোমাদের সাথে কথা বলতেছি, তোমাদের সামনে বই আছে, বই থাকা ভালো, কিন্তু ঠিক এই মুহূর্তে আমি তোমাদের সাথে মানে কথা বলতেছি, তোমাদের সাথে শেয়ার করতেছি, মানে মানে আমি শেয়ার করতেছি, কিন্তু এর অর্থ এটা না যে আমি মানে ওইরকমভাবে তোমাদেরকে ঘুরে ধরতেছি। বিষয়টা কিন্তু না, আমরা জানা, তোমাদের জানার মধ্যে আছে। আমরা আলোচনার মাধ্যমে কিন্তু আমাদের জানার বিষয়টাকে আরও উন্নত মানে ধারণা নিয়ে যাব। সেটা হচ্ছে আমরা আলোচনা করতেছি জীবনযাত্রার মান উন্নয়ন, তাই তো? মূলধনের গুরুত্ব, পয়েন্ট হচ্ছে কি? জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রা মান উন্নয়ন পয়েন্ট মানে বিষয় হচ্ছে মূলধনের গুরুত্ব, পয়েন্ট হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন বলতে কি বোঝায়?
জীবনযাত্রার মান উন্নয়ন। একটু বুঝাই দেন। না না, তোমরা বলো, তোমরা বুঝো, তোমরাই ধারণা নিয়ে আসো। তাহলে কি আমি বলবো? বলেন স্যার। জীবনযাত্রা, আচ্ছা, জীবন যাত্রা যে কোথায় থেকে শুরু হয়েছে এই সম্পর্কে বলা তো মুশকিল। জীবন যাত্রা অর্থাৎ তোমার মাতৃগর্ভ থেকে শুরু করে, এটা জীবনযাত্রা শুরু। বর্তমানে ওই যে মানে একটা অ্যাডভার্টাইজ না, যে হরলিক্স মানে কি বলে, গর্ভবতী মহিলাদেরকেও মানে তার সেই, উমেন হরলিক্স। হ্যাঁ, হরলিক্স, এই গর্ভবতী মহিলাদেরও যে সেই মানে মাতৃগর্ভে যে ভ্রূণ লালন করতেছে, সেখানেও কিন্তু ওইটার পরে যত্নের জন্য কি দরকার, পরিচর্যা দরকার। তার জন্য কি দরকার, প্রোডাক্ট দরকার। তার জন্য তার কি দরকার, প্রোডাক্ট দরকার, মানে পণ্যের দরকার, তাই কি না? আমাদের জি। জীবনযাত্রার সাথে সংশ্লিষ্ট একান্ত বিষয়। এখানে পয়েন্টটা কিন্তু মারাত্মক বিষয়, জীবনযাত্রার মান উন্নয়ন। মানে আমাদের জীবনটা তো মূলত পণ্যের সাপোর্টের উপরে, কিসের উপরে? পণ্যের। পণ্যের যোগানের উপর নির্ভর। আর পণ্য কিন্তু কি হইতে হবে, উৎপাদন হতে হবে। তবে জীবনযাত্রার বিষয়টা বুঝাতে গেলে মূলত বিষয়টা আর একটু অন্য একটা অ্যাঙ্গেলে যা বলা লাগে, যেটা সেটা হচ্ছে আমাদের যে মৌলিক চাহিদাগুলো কি, মৌলিক যে চাহিদা বেঁচে থাকতে, মানে জীবনযাত্রা যে একটা চলতেছে, এটার একটা সিস্টেমেটিক পদ্ধতিগত বিষয়ের উপর জীবনযাত্রাটা, ভালো জীবনযাত্রা নির্ভর করে পদ্ধতিগত কয়েকটা বিষয়ের উপর, আমাদের জানার মধ্যেই। তোমরা জানো, নাম বল, এখন যদি বলি তখন কই স্যার এইটা তো আমরা জানি। স্যার চিকিৎসা, তারপরে যে অন্ন, বস্ত্র, গুড বাসস্থান, গুড 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 গুড। তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। চিকিৎসা, এগুলি প্রথম স্যার। হচ্ছে কিন্তু আসলে মানুষের প্রথম কোনটা আসে? খাদ্য। অন্ন। খাদ্য, খাদ্য, খাদ্য। খাদ্য মানে অন্ন নাকি? খাদ্য, হ্যাঁ, বস্ত্র। আগে কি বস্ত্র নাকি খাদ্য? বাসস্থান। কি স্যার কথা? লাগবে স্যার, 5টা জিনিস লাগবে মাস্ট হ্যাঁ মাস্ট হ্যাঁ লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঁচটা জিনিস লাগবে। তো লাগতে গেলে আগে তো হচ্ছে বেঁচে থাকা, আগে হচ্ছে কি, জি, বেঁচে থাকা খাদ্য। খাদ্য। অর্থাৎ আমাদের যেই যে বায়োলজিক্যাল নিড, বায়োলজিক্যাল নিড মানে কি, আমাদের যেই সিস্টেম চলে, যেটা শরীর, মানে কি বলে, জীবন, 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 আমাদের জীবন চলতে গেলে প্রথমে কি দরকার? খাদ্য। খাদ্য। খাদ্য এটা আসে কোত্থেকে? খাদ্য স্যার এই যে কৃষি থেকে আসে। হ্যাঁ, কৃষি বলতে কি? স্যার এই যে কৃষি বলতে স্যার এই যে হ্যাঁ ঠিক, তোমরা তোমরা স্যার কিন্তু বিভিন্ন যে ফল, তারপরে স্যার এই যে ফল, ঠিক আছে। তোমরা কিন্তু ভালোই, তোমরা কিন্তু ভালো ইঙ্গিত করতে পারতেছো। খাদ্য বলতে উদ্ভিদ এবং প্রাণী। খাদ্য বলতে কি? জি, উদ্ভিদ খাদ্য, এবং, উদ্ভিদ বা প্রাণী। উদ্ভিদ বা প্রাণী। তুমি যদি সকালে নাস্তা করো, মনে করো দুইটা পরোটা একটা ডিম, নাকি দুইটা রুটি জি, একটা ডিম, জি, তাহলে দুইটা রুটি, রুটিটা কি? উদ্ভিদ। আর উদ্ভিদ। ডিমটা হলো প্রাণী। ডিমটা কিন্তু প্রাণী। ডিম প্রসেস করতে কিন্তু উদ্ভিদের প্রয়োজন হয়, নাকি? তারপরে আবার জি স্যার। সিস্টেমেটিক আরও প্রক্রিয়াজাত করতে সরাসরি তো আমরা খাইলে উদ্ভিদ সরাসরি খাইলাম, ব্যাপারটা কিন্তু না, আমরা কিন্তু অনেক প্রক্রিয়াজাত করে প্রসেস করে আমরা কি করি, এগুলা কি করি, জি ব্যবহার স্যার, করি। প্রসেস করে তারপরে আসে মূলত মেইন এই খাদ্য। প্রসেসের মাত্রা বিষয়টা কিন্তু উৎপাদন কার্যক্রমে, কোন কার্যক্রমে? উৎপাদন উৎপাদন কার্যক্রম না। আমরা রুটি মানে খাই, আরও কত সিস্টেম করে খাই। কেউ মানে তেল দিয়ে পরোটা, কেউ হয়তো কি বলে যে শুধুমাত্র বেলে, মানে আটা বা ময়দা বা সুজি, কত রকম প্রসেস করে। প্রত্যেকটা কিন্তু মানে মানুষের জীবন মানের সাথে ওরকমভাবে জড়িত। কি বিষয়টা কি এমন না? জি
কেউ খায় মনে করো সরাসরি হাতে লইয়া, কেউ খায় প্লেটে, আর প্লেটেরও কত ধরন। কেউ খায় কত সুন্দর অবয়ব, আর্টিস্টিক ডিজাইন, কত রকমের পরিবেশনের সিস্টেম, সবই তো জীবন মানের সাথে ওরকম পর্যায়ে থিম ধরিত নাকি। জি স্যার। কেউ বসে খায়, কেউ 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 বসে খায়, কেউ বলে পাটির বিছানায়, কেউ বসে খায়, কেউ ডাইনিং টেবিলে দাঁড়ায় খায়, খাই। কেউ দাঁড়িয়ে। প্রত্যেকটা এগুলো কিন্তু জীবন মানের সাথে জড়িত কিনা, জড়িত। জি স্যার, আহা, জড়িত। আমি ইঙ্গিত করতেছি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিকিৎসা। বিনোদন, ঠিক আছে, এগুলা কিন্তু বেসিক নিড। এবং এই সমস্ত নিড পূরণার্থে মানুষের উপকরণ সামগ্রী যোগান যত বেশি হবে, মানুষের জীবন মান তত কি হবে, উন্নত হবে। ব্যাপারটা বৃদ্ধি হবে। ব্যাপারটা দেখুন। আর এই সমস্ত ডেভেলপ হবে মানে। ডেভেলপড হবে, আর এগুলোর সাথে মানে উৎপাদন কার্যক্রমের ফলে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে মানুষ তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, উপকরণ, এগুলা এর মধ্যে থেকে এগুলা কি করতেছে, উৎপাদন কার্যক্রম থেকেই এগুলা কি করতেছে, সংগ্রহ করতেছে। এবং এগুলা প্রতিনিয়ত আমরা এখন যেভাবে ব্যবহার করতেছি, সময়ের আবর্তে প্রযুক্তিগত পরিবর্তন হয়ে একটা সমস্যার সমাধান আরও যত আয়েসে, যত নতুন আঙ্গিকে এবং আরও চমকপ্রদ উপায়ে মানুষের মৌলিক অভাব সমস্যা পূরণের উপায় নিয়ে আরও নতুন নতুন মানে বৈশিষ্ট্য ধারণ করে উপযোগিতা পূরণের সামর্থ্য নিয়ে আমাদের কাছে পণ্য কি হচ্ছে, যোগ হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রেই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, প্রত্যেকটা ক্ষেত্রে যোগ হচ্ছে না? বিনোদন। হুম, প্রত্যেকটা ক্ষেত্রে যোগ হচ্ছে। জি নয়, তাই কি আমাদের জীবনমান কি স্যার, হচ্ছে, হচ্ছে। জীবনমান কি হচ্ছে, উন্নত হচ্ছে। তাই তো হচ্ছে। জীবনমানের সাথে জি মূলধনের কিসের প্রয়োজন, মূলধনের প্রয়োজন। আমরা কিন্তু উৎপাদনের স্বার্থে মূলত কিন্তু উৎপাদনের কার্যক্রম চলে কিন্তু মূলধনের যোগানে। কিসের যোগানে? মূলধনের যোগানে। উৎপাদন কার্যক্রম মূলধনের যোগানে চলে বলেই উৎপাদন কার্যক্ষেত্র থেকে উৎপাদিত পণ্য সামগ্রী আমাদের কিসের মধ্যে ব্যবহারে, কিসের মধ্যে আসতেছে, ব্যবহারে আসতেছে। এবং আমাদের জীবনোপযোগী পণ্য সামগ্রী খাদ্যকে কেন্দ্র করে, বস্ত্রকে কেন্দ্র করে, বাসস্থানকে কেন্দ্র করে প্রতিনিয়ত আমাদের জীবনমান কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে, জীবনমান কি হচ্ছে, উন্নত হচ্ছে। হচ্ছে। তাই তো জীবনযাত্রার মান উন্নয়ন, তাই তো কি জীবনযাত্রার মান উন্নয়ন একটা পয়েন্ট, মূলধনের গুরুত্বের আলোচনা। তারপরে হচ্ছে তোমার কি, তোমার একটা পয়েন্ট আছে, উৎপাদনের উপকরণ সরবরাহ। হ্যাঁ, উৎপাদনের উপকরণ সংগ্রহ। উৎপাদনের উপকরণ সমূহ কি কি? জমি, তারপরে স্যার আছে বিল্ডিং, যন্ত্রপাতি, না, এগুলো হচ্ছে উপকরণ। না, কাঁচামাল, এগুলা এগুলা হচ্ছে সেক্টর। মানে উৎপাদনের উপকরণ, সরাসরি উপকরণ মানে হিসেবে যা তা নয়, কিন্তু আমরা আমাদের যে সাবটার, সেই সাবটারটাই হচ্ছে উৎপাদনের উপকরণ। তাহলে উৎপাদনের উপকরণ হচ্ছে ভূমি, মেইন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই চারটে হচ্ছে তোমার কি উৎপাদনের উপকরণ। অর্থাৎ তুমি যদি কোনো উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে চাও, তাহলে তোমাকে প্রথমত দরকার হবে তোমাকে অবস্থান নেওয়া। কি নেওয়া? অবস্থান নেওয়ার। অবস্থান নিতে হবে কোথায়? জমির উপরে, ভূমির উপরে। ভূমির উপরে। গুড। ভূমি ছাড়া আমরা হাওয়ার উপরে তাও করা যায়, যদি ওই রকম মূল অবস্থান নিতে হবে কিন্তু ভূমিতে। মূল অবস্থান নিতে হবে কোথায়? ভূমিতে। আমরা কোথায় বাস করি? ভূমি স্যার। হ্যাঁ, আমরা কোথায় বাস করি? স্যার ভূমিতে। ভূমিতে। ভূমির উপরে স্যার। ভূমির উপরে, হ্যাঁ। এটার নামটা কি এবারে, মানে সামগ্রিক নামটা কি? আপনি কি আর্থ। গুড। বলতে পারতেছো তো, তোমরা, তোমাদের ধারণা তো ভালো। পৃথিবী নাকি? পৃথিবী না? গ্লোবাল? জি স্যার, হ্যাঁ, পৃথিবী। পৃথিবী। আর পৃথিবী, পৃথিবী মানে কি বলে, সব মিলেই কিন্তু পৃথিবী। অর্থাৎ ওই যে একটু আগে বলছি যে মাটি এবং পানি, তাই না? তবে মানুষের বৈশ্বিক কর্মকাণ্ড চলে বেশিরভাগ ক্ষেত্রে ভূখণ্ডে, ভূমিতে, তাই না?
তাহলে মেশিন মানে কি বলে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গেলে ভূমিতে অবস্থান নিতে হয়। তাহলে ভূমি তো সারা বিশ্বে যে পরিমাণ মানুষ, তার তুলনায় ভূমির যোগান কি অসীম না সসীম? ভূমির যোগানটা কি সীমিত না অসীম? সীমিত স্যার, বেশি ভূমি সীমিত খালি তো। সীমিত সীমিত। সারা বাংলাদেশে 18 কোটি লোক, এত ছোট আয়তনের দেশে এমন লোক সংখ্যা আর পৃথিবীর কোথাও নাই। এই বাংলাদেশে মানে বর্তমানে বিভিন্ন প্রয়োজনে তোমার এই কৃষি জমি দিন দিন হ্রাস পাচ্ছে, আবাসিক অবকাঠামো সৃষ্টি, শিল্প কারখানার অবকাঠামো সৃষ্টি, এই সমস্ত কারণে দালান হ্যাঁ মানে তোমার ভূমির মানে বর্তমান যে নগর পরিকল্পনায় কিন্তু তোমার নট কি বলে যে ভার্টিক্যাল, মানে ভূসমান্তরাল না। এই যে হাইরাইজ বিল্ডিংগুলো হচ্ছে কেন? জমির পরিমাণ কম বলেই এটা ভার্টিক্যাল সিস্টেমে উপর দিকে উঠতেছে। জমি যত কম ব্যবহার করে, তাইলে ভূমি আর মানে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গেলে, কারখানা স্থাপন করতে গেলেই কিন্তু তোমাকে অবস্থান নিতে হবে কোথায়? ভূমিতে। আর ভূমি সময়ের প্রেক্ষাপটে অবস্থান প্রেক্ষাপটে কিন্তু উত্তর এই মানে ভূমির অবস্থানের মূল্য কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মূল্য বৃদ্ধি পাওয়া মানে কি? মূলধনের কি পাওয়া? ব্যবহার, মূলধনের অধিকতর যত্ন ব্যবহার। তারপরে তোমার ভূমি শ্রম, উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে প্রথমত ভূমি ক্রয়, তারপরে কারখানাতে মেশিন যন্ত্রপাতি সেট আপ, কাঁচামাল ক্রয়, শ্রমিক ক্রয়, মানে শ্রমশক্তি ক্রয়, কারখানাতে উৎপাদন কার্যের সাথে জড়িত যে মানে বিভিন্ন সামগ্রী। বিভিন্ন বিষয়, এগুলো প্রত্যেকটা উপকরণ। এবং স্বয়ং মূলধন সংগ্রহ, মূলধন বলতে অর্থ সংগ্রহ। তুমি অর্থ সংগ্রহ করতে গেলে তুমি ব্যাংকের দ্বারস্থ হতে হবে। তারপরে তোমার হয়তো তুমি ব্যবসা করতে চাও, হয়তো অন্য কোনো সম্পদ ক্রয় করে নগদ অর্থ দিয়ে অন্য কোনো উৎপাদনের স্বার্থে উপকরণ তোমাকে কি করতে হবে? সংগ্রহ করতে হবে। তাহলে উৎপাদনের উপকরণ সংগ্রহ করতেও কি দরকার? মূলধনের ব্যবহার আর প্রয়োজন। প্রয়োজন। আমরা যেটা বলছি যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গেলে যে অবকাঠামো, অবস্থান, তারপর তোমার কি বলে যে এই যেটা বলছি যে মেশিন যন্ত্রপাতি, কাঁচামাল। কাঁচামাল, তাই না? এবং শ্রমিকরা কি সহজ মানে আইসে এমনি কাজ করবে? তাদেরকে কিন্তু পারিশ্রমিক, তাদের সম্মানী, তাই না? এবং অবস্থার পরিবর্তনের সাথে তাদের এই যেই মানে কি বলে যে বেতন, মজুরি, এগুলার মধ্যে যে উত্তরোত্তর আরও পরিবর্তন, এই সমস্ত দিক দিক তো কাকে দেখতে হয়? প্রতিষ্ঠানকে দেখতে হয় নাকি? জি স্যার। হ্যাঁ, অর্থ ঠিক। প্রয়োজন। তাই তো কিসের গুরুত্ব? মূলধনের গুরুত্ব। গুরুত্ব। আশা করি তোমরা তোমাদের ভালো ধারণা, তোমরা সেন্স বলতে আছো। আমরা কিন্তু সংযোগ, তাই তোমাদের সাথে জাস্ট সংযোগ হওয়া। তারপরে মূলধনের গুরুত্ব হিসেবে লাস্ট পয়েন্ট এখানে কষ্ট হ্রাস পাওয়া, তাই না? জি স্যার। কষ্ট হ্রাস পাওয়া। এই যে দেখো বর্তমান সময়ে এই যে আমরা বাংলাদেশে বাস করেও প্রযুক্তিগত কল্যাণে আমরা তোমাদের সাথে কি করতে পারতেছি? অনলাইন ক্লাস করতে। অনলাইন ক্লাস করতে পারতেছি। এটা তো একটা প্রযুক্তির কল্যাণে, তাই না? প্রযুক্তির কল্যাণে। জি স্যার। তাহলে সময়ের সাথে এই যে মানুষের জীবনযাত্রার মান উপকরণ হিসেবে এভাবে আমরা জীবনযাত্রার মানের এমন পর্যায়ে উন্নত, বা পৃথিবীর শিল্প সভ্যত দেশগুলোতে এই সমস্ত বিষয়গুলো আরও অনেক মানে তোমার অর্থনৈতিক মানদণ্ডের দৃষ্টিকোণ থেকে শিল্প সভ্যত দেশগুলো কিন্তু তোমার মাস কনজামশন স্টেজ, ওই যে আমরা জীবনযাত্রার মান বলছি না, জীবন মাস কনজামশন স্টেজ, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান। আমাদের দেশে এখনও এই সমস্ত ক্ষেত্রে অনেক অনেক কি আছে, তোমার কি বলে যে কমতি আছে, বা এখনো ওই পর্যায়ে আমরা তাদের মতো লাভ উন্নতি আমরা কি করতে পারি, লাভ করতে পারি না। তারপরেও ওই যে যেটা মূলত একটা বিষয় যে কষ্ট হ্রাস করে, মূলত প্রযুক্তির ব্যবহারের ফলে শ্রমিকরা যে কায়িক পরিশ্রম করে, তাই না? অথবা এই কি বলে যে উৎপাদনের নিয়ন্ত্রণও অনেকটা তোমার মেকানিজম কন্ট্রোল। একটা শ্রমিক একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কী পরিমাণ উৎপাদন করবে, এটা কিন্তু মানে মেশিন সেট আপ করলে দেখা যায় এত সময়ের মধ্যে এই পরিমাণ পণ্য কী হওয়ার কথা, উৎপাদন হওয়ার কথা। এবং সেখানে কিন্তু উৎপাদনে শ্রমিকদের যেই ফিজিক্যাল এই কী বলে স্টেমিনা, ফিজিক্যাল শক্তির ব্যবহার, প্রযুক্তি ব্যবহারের ফলে এগুলো কি হয়ে আসতেছে, হ্রাস পাচ্ছে, বা মানুষের কষ্ট লাঘব হচ্ছে।
এই জন্য বলো যে কষ্ট কি পাওয়া হ্রাস পাওয়া, এটা তো আমরা দেখতেছি। মানে বর্তমানে মেশিন যন্ত্রপাতি হেভি হেভি যে মেশিনারি যন্ত্রপাতি ব্যবহার হয়, মানুষের শারীরিক পরিশ্রম দিয়া, যদিও মানুষের বুদ্ধি খাটে মানুষ ম্যাটেরিয়াল ভ্যালু সৃষ্টি করে পণ্যের যে কি বলে যে মানে তোমার ফিজিক্স ফাংশন বা সাইন্টিফিক ফাংশন ব্যবহার করে মানে বস্তুগত পণ্যের এরকম উন্নয়ন ঘটায়, পণ্যের উৎকর্ষতা ঘটায়। মেশিন যন্ত্রপাতির মধ্যে যে এরকম কাজ কঠিন কষ্টসাধ্য, সেরকম উপযোগী মেশিন অ্যাপারেটাস কী করে তৈরি করে মানুষ কী করে তার যেই ফিজিক্যাল শ্রমকে সে কী করে লাঘব করে, কষ্ট কী করে হ্রাস করে। তাই তো কষ্টসাধ্য। তো প্রতি ক্ষেত্রে তো কী দরকার, আসলে মূলধন প্রয়োজন। তাহলে আজকের যে আলোচনা তোমার কি বলে যে মূলধনের গুরুত্ব, উৎপাদনের উপকরণ হিসেবে মূলধনের গুরুত্ব, তোমরা বুঝতে পারতেছো যে মূলধনের, হ্যাঁ ক্যাপিটাল, এই উৎকর্ষতা মানে মূলধনের যেই ব্যবহার উৎপাদন ক্ষেত্রে এটা অনস্বীকার্য। এটা আর বলার কি রাখে না, অপেক্ষা রাখে না। তবুও আলোচনা করতে গেলে মানে বিষয়ের জানার দিক উন্মোচন করতে গেলে কিছু পয়েন্ট দিয়ে কি করতে হয়, আলোচনা করতে হয়। আর এই পয়েন্টগুলা একে একে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম, যে উৎপাদন বৃদ্ধি করে, তারপরে শ্রমশক্তিকে কি বলে, শ্রমিকের উৎপাদন শক্তি বৃদ্ধি করে, শ্রম দক্ষতা বৃদ্ধি করে, তারপরে কি বলে যে শ্রম বিভাগের প্রয়োগ ঘটায়, তারপর হচ্ছে তোমার বৃহদায়তন উৎপাদন, তারপরে ব্যবসার যেই প্রতিষ্ঠানের সম্প্রসারণ, তারপরে সময় হ্রাস, ব্যয় হ্রাস, তারপরে অর্থনৈতিক কি বলে যে প্রাকৃতিক সম্পদের ব্যবহার, অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি, তারপরে হচ্ছে তোমার কর্মসংস্থান, জীবনযাত্রার মান উন্নয়ন এবং কষ্ট হ্রাস, তাই না? এই সমস্ত পয়েন্টগুলোর আলোকে, হ্যাঁ হ্যাঁ, উৎপাদনের উপকরণ সরবরাহ, এই পয়েন্টগুলোর আলোকে আমরা উৎপাদনের গুরুত্বের বিষয়টা আমরা আলোচনা করব। তোমরা মূল পাঠ্য বই সবাই কাছে আছে, সেভাবে বইটা পাঠ করবে। মূল পাঠ্যটা কিন্তু পয়েন্টগুলো সহজ। তোমরা যে পর্যায়ে তোমাদের অ্যাওয়ারনেস স্টেজ যে পর্যায়ে উন্নত, অবশ্যই মানে ওই স্তরের, যে স্তরের যতটুকু উন্নত মানে থাকার কথা অতটুকু মানে উন্নত, কিন্তু যে স্তরে আছো এই স্তরের যে পাঠ্য যেটা, সেই পাঠ্য অধ্যয়ন করে তোমাদের জ্ঞানকে ভবিষ্যতের প্রয়োজনে আরো বিকশিত করো, নাকি বিকশিত করবে না? তো আজকের আলোচনা আমরা এই পর্যন্তই। আমরা পরবর্তী যে মূলধন গঠন এটার উপর আলোচনা করব, এই আশাবাদ এই মূলধন গঠন পরবর্তী পর্যায়ে আমরা হ্যাঁ ওইটা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা পর্ব এখানেই শেষ। আর তোমরা বাসায় কিন্তু পড়াশোনা করবে, বাসায় বই দেখাশোনা করবো, ঠিক আছে? এই কালীন সময়েও বসে থাকা যাবে না, নিজের অবস্থানে পড়াশোনা তো করবা, তো পড়াশোনা, কিন্তু বৈশ্বিক এই যে প্রেক্ষাপট, এটাতে আমরা সবাই তো আমরা ধরা কি করা, তারপরেও তো মানে নিজের মানে যেটা মানে চেষ্টা, নিজের যেটা অবস্থান সেখানে ওরকমভাবে চেষ্টা অব্যাহত রাখতে হবে, হতাশ হওয়া যাবে না। তো ঠিক আছে, আল্লাহ ভরসা। হ্যাঁ, তোমরা ভালো থাকো, ভালো পড়াশোনা করো। ওকে, হুম।